অর্থাৎ তারেক রহমানের যে সন্তান রয়েছে জাইমা রহমান, উনি তো একটা সিকিউরিটি প্রটোকলের চলে। তো এই সিকিউরিটি প্রটোকলটা আসলে বাংলাদেশের সকল উইমেনদের নেওয়া প্রয়োজন। আপনি একটা প্রধানমন্ত্রী ফোন পেয়েছে, একজনকে হলো উদ্ধার করে ফেলেন, কিন্তু ধর্ষণ হচ্ছে এই বিষয় হলো আপনি মুখে কুলু পেটে বসে আছেন। আর আমরা এখানে দেখেছি ডিরেক্টলি একটা পলিটিক্যাল দলের শেল্টার রয়েছে, এবং ওই পলিটিক্যাল দল কোনো একটা কাজ করলে কি করে পরে বহিষ্কার করে দেয়। ইটস নট দ্য সলিউশন। ওই ব্যক্তিটা যে এই ধরনের কর্মকাণ্ড করার সাহস পেয়েছে এটা পলিটিক্যাল শেল্টারের কারণেই পেয়েছে। এই জন্য আমরা এই চর্চাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ যদি আপনার মা অথবা আপনার বোন এই ধরনের ঘটনার শিকার হতো, অর্থাৎ তারেক রহমানের যে সন্তান রয়েছে জাইমা রহমান, উনি তো একটা সিকিউরিটি প্রটোকলের চলে। তো এই সিকিউরিটি প্রটোকলটা আসলে বাংলাদেশের সকল উইমেনদের নেওয়া প্রয়োজন, ঠিক না? উনি যেমন মানুষ, অন্যরাও কিন্তু নারী। তো আপনি স্পেশাল নারী হয়ে সাধারণ নারীর কথা আপনি চিন্তা করতে পারবেন না। দিস ইজ নট দ্য আসলে কোনো নারীদের উইমেন রাইটস নিয়ে কথা বলা। এই জন্য আমরা এখানে মনে করি যে, এবং আপনি দেখেছেন বাচ্চাদের সাথে কথা বলেন, আপনি একটা প্রধানমন্ত্রী ফোন পেয়েছে, একজনকে হলো উদ্ধার করে ফেলেন, কিন্তু ধর্ষণ হচ্ছে এই বিষয় হলো আপনি মুখে কুলু পেটে বসে আছেন। বাংলাদেশ ব্যাংকে হলো জোর করে একজনকে বসিয়ে দিচ্ছেন, সেটা নিয়ে মুখে কুলু পেটে বসে আছেন। এটাতে কি হয় যে আপনার যে ভণ্ডামি এবং যে আইনের শাসন যে আসলে প্রতিষ্ঠা হচ্ছে না, সিস্টেমেটিক যে গলদ আছে সেই বিষয়গুলো সমাজের সামনে হলো এস্টাবলিশ হয়।